আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ড এসএসসি 2020 সালের খাতা কীভাবে খাতাগুলি লিখতে হয় এবং শিক্ষকরা কীভাবে খাতাগুলি নাম্বার দেয় এটা আমরা আজকে দেখিয়ে দেব। আশা করি সবাই সাথে থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো দেখো, আমরা এটা 1 নং ঢাকা বোর্ডের 2020 সালের কোয়েশনের সমাধান। 1 নংয়ে স্টুডেন্টরা 5-এ 5 পাইছে। তারপর আমরা দেখব 2 নংয়ে কোয়েশনটা। এই যে দেখো 2 নং খাতাগুলি কীভাবে লিখতে হয়, এইটাতেও 5-এ 5 পাইছে। তারপর আমরা দেখব 3 নংয়ের খাতাটি, এই যে এইটা দেখতে পাচ্ছ, 3 নংয়েও 5-এ 5 পাইছে। তারপরে শিক্ষার্থীরা এই যে আমরা 4 নং দেখতে পাচ্ছি, 4 নংয়ে এই একটা ভুল হওয়ার কারণে রাইট পাম্প বাড়বে, 4.5 পাইছে। তারপরে দেখে নাও 5 নং, এই যে 5 নংয়ে 5-এ 5 পাইছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে 6 নং, 6 নংয়ে আমরা জানি চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10-এ 10 পাইছে। দেখে নাও লিখছে কীভাবে ওর খাতাগুলি। আরও আমরা খাতা দেখাবো আশা করি। এই খাতাগুলি দেখে তোমরা দেখে নাও কেমন। এই যে দেখো এটা 6 নংয়ে। 7 নংয়ে আমরা যাব কমপ্লিটিং সেন্টেন্স। এই যে দেখো 7 নংটা কীভাবে লিখতে হয় খাতায় দেখে নাও। 7 নংয়ে কমপ্লিটিং সেন্টেন্স 3টা হয়েছে, 3 পাইছে। তারপরে দেখে নাও 8 নং। 8 নং তোমার আমরা জানি 8 নংয়ে আসে তোমার কানেক্টর, 8 নংয়ে তোমার সাফিক্স অর প্রিফিক্স। এই যে 8 নংয়ে 5 পাইছে। তারপরে 9 নং টেক কোয়েশন। 9 নং টেক কোয়েশনে তোমার দেখে নাও কত পাইছে, 5 পাইছে, 5-এ 5। তারপরে দেখে নাও তোমরা এই যে এখানে 10 নংয়ে কানেক্টরে 3 পাইছে। তারপর 11 নং পাঞ্চুয়েশন মার্ক, ওইখানে আউট অফ 5-5ই পাইছে। তারপরে দেখো প্যারাগ্রাফ কতটুকু লিখতে হয়, 10-এ 7 পাইছে। এই যে প্যারাগ্রাফ এতটুকু পরিমাণ বোর্ডের খাতা লেখা হয়েছে। এটা ঢাকা বোর্ডের খাতা শিক্ষার্থীরা, 20 সালের খাতা দেখে নাও। এই যে দেখো এতটুকু লিখছে। তারপর দেখো প্যারাগ্রাফ এতটুকু লিখছে প্যারাগ্রাফ। তারপর দেখো প্যারাগ্রাফ, এই যে এতটুকু প্যারাগ্রাফ লেখা হয়েছে দেখে নাও। আবার দেখাচ্ছে তোমাদের, এই যে এইখান থেকে শুরু হয়েছে 14 রঙের প্যারাগ্রাফ আসে। 1 পৃষ্ঠা, এই যে আরেক পৃষ্ঠা দেখে নাও, এই যে আরেক পৃষ্ঠা। ওকে, নেক্সট দেখি আমরা কি এখানে। নেক্সট তোমার লেখা হয়েছে সিবি। সিবিটা অনেকেই বোঝো না, দেখে নাও। ঢাকা বোর্ডে এই সিবিটাতে 6 পাইছে, 6 পাইছিল, 8-এ 6 পাইছে। দেখো কীভাবে লিখতে হয় সিবিটা। এই যে দেখো সিবিটা, এই যে এই নিয়মে তোমার সিবিটা লিখলে তুমিও আশা করি 8-এ 8 অথবা 6 পাইবা, দেখে নাও। তারপর নেক্সট আমরা দেখব। নেক্সট এই যে কম্পোজিশন, দেখো 10 পাইছে, 15-এ 10 পাইছে। কীভাবে লিখতে হয় কম্পোজিশনটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও। এই যে দেখো কম্পোজিশন, এই যে কম্পোজিশনটা লিখছি এইভাবে, তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। কম্পোজিশনটা এভাবে লিখছে দেখে নাও। তারপরে দেখি কতটুকু লিখছে। এই যে দেখো কম্পোজিশন এতটুকু লিখছে। আরও কিছু লিখছে। এই যে দেখো কম্পোজিশন লোস পেজ নেওয়া হয়েছে, পেজ নাম্বার, এই যে দেখো। তারপরে আমরা আরও দেখব কম্পোজিশনের পার্ট। এই যে দেখো কম্পোজিশন। তারপর আবার দেখব আমরা কম্পোজিশন। এই যে দেখো আরও কম্পোজিশন লেখা হয়েছে এতটুকু, 5 পৃষ্ঠা কম্পোজিশন লেখা হয়েছে। নেক্সটে তোমার আমরা অ্যাপ্লিকেশান দেখব। এই যে ঢাকা বোর্ড 20 সালের অ্যাপ্লিকেশানটি এভাবে লেখা হয়েছে, 8 পাইছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই খাতাটা দেখে বোর্ড পরীক্ষা খাতা সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা অর্জন করছো। সাথে থেকো এবং আশা করি পরবর্তী আরও খাতা দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।